ইতিহাস ঐতিহ্যের চেতনায় অনেকটাই শহীদদের যে স্মৃতিকে হৃদয়ে ধারণ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে শহীদ মিনারগুলো। ঠিক যেমনটি আমরা দেখেছি রাতের প্রথম প্রহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে শহীদদের স্মৃতি বিচরণে আমরা দেখেছি রাতের প্রথম প্রহরে বিভিন্ন প্রশাসনিক ব্যক্তি থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা বিভিন্ন শহীদ মিনারে গিয়ে শহীদদের স্মৃতিচারণ এবং তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সহ পুষ্পমাল্য যে অর্পণের চিত্র সেটি তারা সম্পূর্ণ করেছেন। এবং ঠিক তার পরপরেই ঠিক সকালবেলা থেকে ভোরবেলা খালি পায়ে হেঁটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসা বিভিন্ন শিক্ষার্থীরা তাদের হাতে পুষ্পমাল্য নিয়ে শহীদ মিনার চত্বরে এসে এই পুষ্পমাল্য অর্পণ করার মধ্য দিয়েই শহীদদের যে স্মৃতিচারণ করেছে ঠিক সেটিও অনেকটাই বিরাজমান রয়েছে নীলফামারী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জুড়ে। ঠিক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বড়ভেটে স্কুল অ্যান্ড কলেজের শহীদ মিনার চত্বর থেকে। ঠিক সেখানে আমরা দেখেছি সকালবেলা থেকেই বিভিন্ন শিক্ষার্থীরা তাদের পুষ্পমাল্য হাতে নিয়ে স্কুলমুখী হয়েছে এবং তারা শহীদদের স্মৃতিচারণে কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে স্কুলের সেই শহীদ মিনার প্রাঙ্গণে এসে পুষ্পমাল্য অর্পণ করেছে। ঠিক যেমনটি আমরা দেখেছি সব মিলে যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেটিকে মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে অনেকটাই ভাষার যে গুরুত্ব তাৎপর্য সেটিকে হৃদয়ে ধারণ করে শিক্ষার্থীরা অনেকটাই যে স্কুলমুখী হয়েছে এবং তারা বিভিন্ন যে প্রতিযোগিতামূলক যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে তারা অংশগ্রহণ করেছে এবং তার পরপরই তারা শহীদ মিনারে এসে শহীদদের স্মৃতিচারণে পুষ্পমাল্য অর্পণ করেছে। তাদের আত্মার মাগফিরাত কামনা দোয়া মাহফিল সহ বিভিন্ন আনুষঙ্গিক যে কার্যক্রম সেটি উদযাপন হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জুড়ে। ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যে প্রতিষ্ঠানে ঠিক সেখানেও একটু আগে র্যালি হয়েছে এবং র্যালির পরপরেই সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে এবং এখানকার শিক্ষক যারা রয়েছেন তারা ঠিক কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আছেন এবং পুষ্পমাল্য অর্পণ করেছেন যেমনটি আমরা দেখেছি। আমরা একটু কথা বলবো এখানকার শিক্ষক যারা রয়েছেন তাদের সাথে। ঠিক আপনার মাধ্যমে জানতে চাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে আজকের যে ভাষার যে তাৎপর্য এবং সর্বোপরি যে নতুন যে সম্ভাবনাময় বাংলাদেশ সেই বাংলাদেশকে সামনে রেখে এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আজকের এই দিনটিকে ঘিরে কি তাৎপর্য ব্যাখ্যা করছেন একটু জানাবেন আমাদের। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে 1952 সালের 21 ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বাংলার দামাল ছেলেরা বাংলা ভাষার দাবিতে একটি মিছিল নিয়ে আসে। সেখানে পশ্চিম পাকিস্তানিরা এই দাবিকে দামিয়ে রাখতে তারা আমাদের দামাল ছেলেদের উপর গুলি চালায়। সেই গুলিতে সালাম, রফিক, বরকত, জব্বার, শফিক সহ নাম জানা না জানা আরও অনেকেই শহীদ হয়। সেই শহীদের জন্যই আজকে আমরা একটি ভাষা পেয়েছি, যে ভাষাটির নাম হচ্ছে বাংলা ভাষা। বাংলা ভাষা বিশ্বের দরবারে একটি স্বীকৃত ভাষা। এই ভাষার দাবিতে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং 21শে ফেব্রুয়ারি আজকের এই দিনটিকে সাফল্যমণ্ডিত করার জন্য বড়ভেটে স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রছাত্রী সবারই সম্মিলিত প্রচেষ্টায় আমরা শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমরা চাই সামনে বাংলাদেশে প্রতিটা স্তরে বাংলা ভাষা ব্যবহার হোক। ধন্যবাদ। দর্শক ঠিক আপনারা যেমনটি শুনছিলেন যে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলা ভাষা, সেই বাংলা ভাষাকে সুচারুরূপে সুন্দরভাবে বিদেশি ভাষাকে পরিহার করে বাংলা ভাষার যে সঠিক ব্যবহার সেই ব্যবহার উপযোগী বাংলা ভাষাকে আমরা যেন আমাদের ব্যক্তি জীবনে কাজে লাগাই এবং বাংলা ভাষার তাৎপর্যকে হৃদয়ে ধারণ করে আগামী দিনে নতুন যে প্রজন্মের বাংলাদেশ সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এই সকল উদ্দীপ্ত যে তরুণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা যেন অগ্রণী ভূমিকা পালন করতে পারে, যার ধারাবাহিকতায় আজকের এই দিনটিকে ঘিরে তারা বেশ কিছু আয়োজনকে তার হাতে নিয়েছে। সেই আয়োজনকে কেন্দ্র করে ঠিক সকালবেলা দেখেছি এখানকার যে পুষ্পমাল্য অর্পণ, বিভিন্ন প্রতিযোগিতা, সর্বশেষ র্যালির মধ্য দিয়েই যে শহীদদের যে স্মৃতিচারণ সেই স্মৃতিচারণ এখানে হয়েছে। একটু পরেই সেখানে দোয়া মাহফিল হবে, যার মধ্য দিয়ে শহীদ যারা হয়েছেন যাদের কারণে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বাংলা ভাষাকে পেয়েছি তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সব মিলে যদি বলি যে নীলফামারী জেলার বিভিন্ন শহীদ মিনার এবং বিভিন্ন স্কুল কলেজ থেকে শুরু করে শিক্ষা অঙ্গন জুড়ে থাকা শিক্ষার্থী এবং শিক্ষকদের যে পদচারণা যেমনটি আমরা দেখেছি অনেকটাই নতুন উদ্দীপ্ত যে বাংলাদেশ সেই বাংলাদেশ বিনির্মাণে এবং বাংলাদেশের মানুষের যে রাষ্ট্রভাষা বাংলা ভাষার যে তাৎপর্য সেই তাৎপর্যকে ঘিরে অনেকটাই সুন্দর পরিবেষ্টিত ভাবে এই আজকের এই দিবসটিকে পালন করছেন তারা, যেমনটি আমরা দেখেছি নীলফামারী থেকে। এই ছিল আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে আমার কাছ থেকে নীলফামারী জেলার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে সর্বশেষ খবর।